আচ্ছা আমার তোমার ক্যারেক্টার ভালো। Here I come. Here I come. ABCD पढ़ ली बहुत। Oh God! ओ बंधु लाल गुलाबी कोई रैला दे सोए सो फुके रख मोरे सो फुके रख मोरे ओ बंधु लाल কি ভাবতেছেন এত সুন্দর একটা কিউট বেডিরে দিয়া ভিডিও শুরু করলাম প্রথমেই কি অস্থির দেখতে তাই না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা অনেকেই আছেন এটা দেখার পরে আবার ক্রাশও খেয়ে যেতে পারেন কারণ তার চেহারার মেকআপ আর লুকিং যা দিছে যে কোনো পোলায় যে কোনো সময় উষ্টা মুষ্টা খায়া হইলেও ক্রাশ খেয়ে যাইব কিন্তু দুঃখের বিষয় হইলেও কথাটা সত্য এ বেডিরও নাকি এন্টিনিয়ার আছে কি কি কইছ তুই আরে দূর কি কই না মানে কইতেছিলাম যে আসলে এই বেডের উপরে যারা এতদিন ক্রাশ খাইছেন তারা একটু শুইনা লন আমার কথা না নিউজের কথা কারণ উনি কোনো কিউট বেডি না একটা বেডা এই যে তার প্রমাণ চমকপ্রদ সত্য রিহি আসলে একজন তরুণী নন বরং ছাত্রদলের এক নেতা ভিডিওর প্রথমেই আপনাদের ডজ দিয়ে দিলাম আরে ভাই ডজ না খালি আমার মতো আপনারা একটু চিন্তা করেন যে দেখে শুননা বুঝা যদি বিয়া না করেন আর বাসর ঘরে ঢোকার পরে যদি দেখেন যে এটা ইন্টিনিয়ার আছে তখন বিষয়টা কেমন হইব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার বিনোদনের আরো একটি পর্ব নিয়ে যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না কথা দিলাম তবে আর দেরি কেন চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি चलिए शुरू करते हैं ভাই দেশে তেলের সংকট সেটা আমরা সবাই জানি কিন্তু তাই বইলা এত বড় অপমান যে আপনারা গাড়িরে এই সাইকেলওয়ালা বেড়ায় টাইনা লয়ে দিতেছে যাও এই ভিডিওটা দেখার পরে একটু সহ্য হয় কিন্তু ফরেরটা দেখার পরে আপনাদের সহ্য হইব কিনা আমি হেডে চিন্তা করে পাইতেছি না দেখেন এই ভাইজান আবার কি বুদ্ধি কাজে লাগাইছে তবে বন্ধুরা যাই বলি আর তাই বলি কথা কিন্তু একটাই যদি বেস্ট ফ্রেন্ড বেটার হয় তাহলে যে কোনো ধরনের প্রতিযোগিতায় ঠিক এইভাবে জিতে যাবেন কি আশ্চর্য কথা কিও ভাই সিরিয়াসলি আর্মিতে কি এরকম ধরনের ট্রেনিং হয় যদি এরকম ধরনের ট্রেনিং হয়ে থাকে তাহলে কাইসা আর আবুল্লাহ দেখেন কিভাবে প্র্যাকটিস করতেছে ভাই এটা কোনো কথা হইলো হেরা কয়েকদিন পর পর এরকম আলোচিত সমালোচিত হইতেই কি খুব পছন্দ করে আর যদি পছন্দ করেই থাকে তাহলে জান্নাত তো হওয়ার মতো একটা লিঙ্ক বের করে লেলি তো পারে খুব বেশি ভিউ হইব ইনকামও হইব কারণ রাস্তাঘাটে যেভাবে অপমানিত হয় লাজ শরম জায়গা কিছুই নাই সেটা বুঝাই যায় সিলিং ফ্যান উপরে ঝুলায় আপনি এই পদ্ধতি কেন অবলম্বন করলেন ভাই আমার ফ্যানটা আগে উপরে ছিল কিন্তু নিচে যখন বাতাসটা আসতো তখন মুরগি অসুস্থ বোধ করতো কিন্তু চিন্তা করে দেখলাম ফ্যানটা আমি যদি এইভাবে লাগাই তাইলে আমার কাছে 70 ফুট কভার হয়ে যাচ্ছে ভাই ভিডিওটা দিছি এই কারণে খবরদার এই বেটার বুদ্ধি অনুযায়ী কিন্তু কাম করেন না তাহলে শুধু মুরগির গলা না মাঝে মাঝে দেখবেন যে দুই একটা ফোস আপনারও শরীরে ভরে গেছে গা কারণ এরকম আবাল মার্কা বুদ্ধি দিয়ে নির্ঘাত মুরগিও বাঁচবো না সাথে যারা সেবা যত্ন করবো তারাও বাঁচবো না ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যাক ঠিক আছে আসলে কেউ আপনাকে ধন্যবাদ দেয় না দেখে আপনি নিজে যে ধন্যবাদ দিতেছেন এটা অনেক বড় একটা বিষয় কথা কি ক্লিয়ার না ভেজাল আছে হ্যাঁ বন্ধুরা এরকম মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আরো মজার আধ্যাত্মিক টাইপের ভিডিও দেখতে পাবেন সাথেই থাকুন ধন্যবাদ
কোন জিনিসটা ভিজলেই বেশি কাজ করে? ভিজলেই বেশি কাজ করে। হইলো বিষয়টা নিজে কইয়া নিজে তার মুখ ঢাইকা লাইতেছে। মানে চিন্তা করেন যে উত্তরটা কি হইব না হইব, হেবেডি কিন্তু নেগেটিভ চিন্তা করে লাইছে। আপনারা আবার নেগেটিভ চিন্তা করেন না, কারণ এটার কিন্তু পজিটিভ উত্তর। এই যে দেখেন বলে দিচ্ছে, টাওয়েল টাওয়েল। সিরিয়াসলি বন্ধুরা, আমার মতো কে কে এরকম ধরনের বন্যা চান যে ঘরের ভিতরে এইভাবে ডলার আর টাকা ঢুকে যাইব? আর কেউ চান আর না চান, আমি মন থেকে খুব চাই যাতে আমার ঘরের দুয়ারে এইভাবে বন্যার পানি আসে। বন্ধুরা, এখন ইতিহাসের সেরা বন্ধুত্ব দেখতে যাচ্ছেন, যে বন্ধুত্ব কোনোদিনও শেষ হবার নয়। আপনারা কি বের হবেন? হ্যাঁ, বের হবেন আপনি? চেহারা লুকান কেন? বের হন, ফালতু। ভাই, আপনি অনেকক্ষণ ধরে ডাইকা লাভটা কি কন? এই বেড়া এত সুন্দরী বেডিরে যে পাইছে, এরকম সিপাতে লয়ে দেবো এটাই স্বাভাবিক। তবে ভাই, তগো আসলে জুতার মালা পরানো দরকার, কারণ এরকম হিজাব টিজাব ফইরা বাথরুমের ভিতরে ঢুকোস, একটুকু লজ্জা লাগে না? ধৈর্য ধরতে না পারলে বাপ মারে কবি বিয়া ভরাই দিব, এরকম ইজ্জত মানুষ কে? লজ্জা শরম ছাড়া ফালতু একদম চেহারা ঘুরাবেন না। বের হন, বের হন। ওখানে হেরা এইভাবে ইজ্জত মারছে, কিন্তু এখানে দেখেন এই বেটায় কেমনে ইজ্জতটা মারো ফলাগো। ভাই বুঝলাম না, তুই যাই না শুন না এই বেডির লইয়া এরকম দোলনার সুখ খাইতেছিস কেন? তোর মতো আরো 2-3টা গেল তো এই বেডিরে জাগাইতে পারবো না, দেখাই বোঝা যাইতেছে। আমাদের নারায়ণপুর এলাকা দরিদ্র এলাকা, আমাদের দেখেন গরুর উপজেলা যদি বৃষ্টি আসে তাহলে এই রাস্তাতে পানি এসে এখানে ভাঙ্গা চূড়া। কি ভাই ভাবতেছেন যে নতুন সাংবাদিক? আরে না ভাই, বেড়ার নাম তাজু মিয়া। যদিও অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করে, কিন্তু বেড়ায় মোটামুটি ভালোভাবে ভাইরাল হয়ে গেছে গা তার এই সহজ সরলতার উপস্থাপনা দেখে। তবে তার ভিডিওর ভিতরে খুব বেশি ছিল তার এলাকার দুরবস্থা তুলে ধরার বিষয়গুলো। তবে কিছু কিছু পণ্ডিত আবার তার একটু ফসাইও লাইছে। এর ভিতরে একজন অন্যতম হচ্ছে আপনাকে প্রিয় মগা বিল্লাল। তবে যাই হোক, বরাবরের মতো ভিডিও শেষে একটা ধামাকা আছে। সেই ধামাকাটা এই যে দেখেন। এরকম ধরনের সিচুয়েশন যদি আপনি পড়েন তাহলে আপনি কি করবেন? আসলে লজ্জায় কি ওয়াশরুম থেকে বাইরে হয়ে আইবেন, নাকি হে বেডির মতো হাসতে হাসতে নিচে গড়াগড়ি করবেন? তবে গড়াগড়ি করেন আর যাই করেন, আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।